खुशबू बहार की तू लुटाता जा, बहार हर तरफ बहार है। বাহারের অ্যাড নিয়ে সোশ্যাল মিডিয়াতে তুমুল ট্রোল। হ্যালো বন্ধুরা, আমি সৌভিক, আপনারা দেখছেন টলিবাংলা বক্স অফিস। ইউটিউব এবং ফেসবুক দুটো পেজেই কিন্তু আমাদের এই ভিডিওটা আসতে চলেছে, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। এবার আসি আমরা সুপারস্টার জিতের এই বাহারের অ্যাড নিয়ে যে টপিকটা, সেই টপিকটায়। এই টপিকের মেন যে আলোচনা সেটা হচ্ছে সুপারস্টার জিতের একটা অ্যাড বেরিয়েছিল কিছুদিন আগে, যে অ্যাডে দেখা যাচ্ছে সুপারস্টার জিত বাহারের, অর্থাৎ যেটাকে আমরা খাই লাইক বিমল বা এই টাইপের যে জিনিসগুলো যেগুলো আমরা খাই, সেই বাহারের কিন্তু অ্যাড দিচ্ছেন সুপারস্টার জিত। তো দৈনন্দিন জীবনে কিন্তু সাধারণ ইয়াং জেনারেশন এই জিনিসটা বেশি খেয়ে থাকে, যার কারণে কিন্তু বিভিন্ন রকম মুখের ইনফেকশান হয়ে থাকে। তো এই নিয়ে কিন্তু এখন অনেক ডাক্তার পরামর্শ দিচ্ছেন এগুলো না খেতে। তো সেইটার অ্যাড যখন একটা সুপারস্টার দেন, যখন অজয় দেবগান, শাহরুখ খান, অক্ষয় কুমার যখন বিমলের অ্যাড দিয়েছিলেন, তখন কিন্তু এটা নিয়ে প্রচুর ট্রোল হচ্ছিল সোশ্যাল মিডিয়াতে। সেই সেম জিনিসটা কিন্তু বাংলার ক্ষেত্রে হচ্ছে, যেহেতু এটা রিজনাল একটা সুপারস্টার দিচ্ছেন, তার জন্য কিন্তু এটা সীমাবদ্ধ রিজনাল, অর্থাৎ বাংলাতেই সীমাবদ্ধ। সুপারস্টার জিতকে যেহেতু বাংলাতে সবাই মানেন বা সুপারস্টার হিসেবে মানেন, সেই কারণে কিন্তু সুপারস্টার জিতের অ্যাড দেওয়াটা পাহাড়ের কেউ মেনে নিতে পারছেন না। শুধু কি সুপারস্টার জিতের ফ্যান্সরা না, সুপারস্টার জিতের ফ্যান্স বাদেও সুপারস্টার দেবের ফ্যান্স বা অন্যান্য যে অ্যাক্টর অ্যাক্ট্রেসরা রয়েছেন তাদের ফ্যান্সরা কিন্তু এই অ্যাডটা মেনে নিতে পারছেন, এবং সেটার জন্যই কিন্তু সুপারস্টার জিতকে ট্রোল হতে হচ্ছে। সুপারস্টার জিত ফ্যান্সরা খুশি না হলেও তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে বলছেন না, কিন্তু বাকি ফ্যান্সরা কিন্তু এটা নিয়ে প্রচুর পরিমাণে ট্রোল করছেন সুপারস্টার জিতকে। তো এটা কি সুপারস্টার জিতের করা উচিত ছিল কি নয়? আমাদের মতে একজন সুপারস্টার হওয়ার ফলে একটা ফ্যান বেস কিন্তু তার রয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে তার এই টাইপের অ্যাড না করাই শ্রেয় বলে আমার মনে হয়। তো আপনাদেরও অবশ্যই সেটা মনে হয়ে থাকবে। দেখুন, আপনি সুপারস্টার জিত ফ্যান্স হতেই পারেন, কিন্তু ভালো জিনিসকে ভালো, খারাপ জিনিসকে খারাপ বলা উচিত বলে আমি মনে করি। যেহেতু এই জিনিসটা শরীরের পক্ষে ভালো নয়, সেখানে কিন্তু এই জিনিসটা অ্যাড দেওয়া একটা সুপারস্টারের জন্য আমার মনে হয় ভালো দিক নয়। তো আমার মনে হয় নিজে থেকে এটা বোঝা উচিত, যে কোনো সুপারস্টার একজন নামী অ্যাক্টর, মানে তার ফ্যান ফলোয়ার্স রয়েছে, তাকে লোক তার কথা ভাবে বা তাকে লোক মান্য করে। তো সেখান থেকে তিনি যে অ্যাডটা দেবেন বা তিনি যেটা বলবেন, সেটা কিন্তু অনেক মানুষ করার চেষ্টা করেন বা তার মতো করার চেষ্টা করেন। তো সেখান থেকে কিন্তু তাদের নিজেদেরকে কিন্তু সতর্ক হওয়া উচিত এটা নিয়ে। এবং আশা করি ভবিষ্যতে যখনই কোনো সুপারস্টাররা অ্যাড দেবেন, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা মেনটেন করা হবে, সবার দিকটা কিন্তু ভেবে দেখা হবে। তো আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও।